আজকে চলে গেলাম কচু শাক তুলতে। আজকে জামাইকে কচু শাক রান্না করে খাবো, সে নাকি কচু শাক খায় না। কচু শাক কিন্তু আমার বাড়ির আশেপাশে পাওয়া যায়, তার জন্য বেশি দূরে যেতে হয় না। আর কচু শাক তো মাশাআল্লাহ আমার অনেক পছন্দ। বৃষ্টির দিনের কচু শাক এত চকচক করে দেখে কিন্তু খেতে ইচ্ছা করে, তার জন্য কত বায়না করে আমার জামাইয়ের হাত পা ধরে চলে গেলাম তার সাথে কচু শাক তুলতে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমার জামাইকে নিয়ে চলে গেলাম কচু শাক খোঁজার উদ্দেশ্যে। আর এই আবার একটা ঝাঁকা নিয়েছি, ঝাঁকা না ছাড়া তো তোলা যায় না, তার জন্য ঝাঁকা নিয়ে চলে যাচ্ছি কচু শাক তুলতে। আর এটা কিন্তু অমূল্য রত্ন না যে যেখানে সেখানে পাওয়া যাবে না। আমাদের বরের কাছে কিন্তু অনেক কচু গাছ আছে, আর এখানে একটা ক্ষেত করেছে দেখেন, একদম চকচক চকচক করছে গাছ, দেখে তো খেতে ইচ্ছা করছে। কিন্তু আমার কিন্তু জংলা কচু শাক বেশি পছন্দ। এগুলো হলো হাইব্রিড, তো এগুলোর কিন্তু মুখ চুলকায় না। একটা সুবিধা আছে, এগুলো খেলে কিন্তু মুখ চুলকাবে না। তো অনেক বড় বড় পাতা হয়েছে, আমি মাঝখানের কচি কচি পাতাগুলো নিলাম। কচি কচি পাতার কিন্তু বেশি ভালো লাগে, তার জন্য আমি কচি কচি পাতা নিলাম। আর আমাকে শুধু বলছে তোমার এত কচু শাক খেতে পছন্দ, শুধু ঘাস পাতা খাও। যাই হোক, সত্য কথাই বলেছে আমার জামাই। আমার কিন্তু মাছ মাংসের চেয়ে শাকসবজির প্রতি বেশি টান। আমার কিন্তু শাকসবজি খেতে বেশি ভালো লাগে, আর এইসব শাক পাতা হলে কোনো কথাই নাই। মাছ মাংস ছেলে এগুলোই খেয়ে নেবো। তো ওগুলো নেওয়ার পর আমি এখানে জংলা কচু তুলতে আসছি। হাইব্রিড জিনিস যতই ভালো হোক না কেন, জংলা কচুর মতন কি হয় বলেন, দেশি জিনিসের বেশি স্বাদ, তার জন্য আমি দেশি জিনিস তুলতে চলে আসলাম। বৃষ্টি হওয়ার পর পাতাগুলো এত চকচক করে দেখে যে মজা লাগে না। এক ঝাঁকা তুলে নিয়েছি, দেখেন কতগুলো তুলে নিয়েছি, তাও আমি অসন্তুষ্ট। আবার লোভ সামলাতে না পেরে আপনাদের ভাইয়ের হাতে ঝাঁকা ধরে দিয়ে আমি আবার তুলতে এসেছি। আর এদিকে দেখছি মরিচ শাক রান্না করতে যেহেতু মরিচ লাগবে, তার জন্য আমি এক মুঠ মরিচ তুলে নিলাম। আপনার ভাইয়া তো বকছে যে এখানে শাক নিয়ে গেলে আবার মরিচ তুলছে, মানুষ বকবে। আমি তো শুধু এক মুঠ নিচে শাক রান্না করতে আর কতটুকু লাগবে বলেন, মানুষ আর কি বুঝতে পারবে? যতই হোক তাও মানুষের জিনিস না বলে নিয়ে পাপ, কিন্তু এটা আমাদের কিন্তু নিজের মানুষেরই। তারপর এক ঝাঁকা শাক নিয়ে আমি একদম নাচতে নাচতে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, যেহেতু রান্না করে তারপর কাছে খাওয়া দাওয়া। তারপরে এসে বাসে লেগেছি, দেখেন গোসলও করি না এখনো পর্যন্ত, শাক নিয়ে পড়ে গেছে। আর বাসায় এসে শাকগুলো সুন্দর মতো বেছে নিলাম। কচু শাক কিন্তু বাছতে অনেক মজা লাগে, বেশি সময় লাগে না। তারপর এসে শাকগুলোকে গোসল করাতেই লাগলাম। বুঝি না শাকগুলোকে যতই গোসল করায় না কেন, শাক কেন ভিজে না। ছোটবেলা যখন কচু পাতা দেখতাম, কচু পাতা দেখে কিন্তু পানি দিতাম, আর পানিগুলো গড়ে গড়ে পড়ে যেত, দেখতে বেশ মজাই লাগতো। আর সেই কচু পাতা এখন রান্না করে খেতে হয়েছে। তো ভালো মতো সুন্দর মতো একদম ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে অনেকবার পানি দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কাঁচা মরিচ, কোয়া রসুন আর পেঁয়াজ কুটে নিয়েছি। এগুলোই হলো মেন মশলা। শাকেও কিন্তু মশলা লাগে, শুধু মাছ মাংসে মশলা লাগে না, শাকেও আপনি যত মশলা দিবেন তত বেশি স্বাদ। এরপর এসে চড়াই দিয়েছি, দেখেন এক করেও আসছে না, এত শাক হয়েছে। আপনাদের ভাই তো বকছে যে এতগুলো শাক তোমাকে কে নিতে বললো, এতগুলো শাক কি তুমি খেতে পারবা? কি বলেন ভাই, শাক যে এড়ে যায় সে কিন্তু জানে না। আসলে রান্না না করলে যা হয় আর কি, আমরা তো রান্না করি, আমরা তো বুঝি কোনটা কিভাবে রান্না করতে হয়, কোন তরকারি কতটুকু নিতে হয়, সে তো আর জানি না। তারপর ঢেকে দিয়ে দেখেন একদম এতটুকু হয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, এখানে কিন্তু এক মুঠ মুসুরির ডাল দিয়েছি। মুসুরির ডাল দিয়ে কিন্তু শাক রান্না করলে অনেক বেশি মজা লাগে। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, পরে দিয়েছি। তারপর এদিকে সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, আর আমি ভালো মতন ঘুটে নিচ্ছি। যত ভালোভাবে ঘুটে নেবেন, যত আঠা আঠা করবেন, তত কিন্তু খেতে বেশি মজা। আমি একদম ঘুরতে ঘুরতে ডালের মতো কিন্তু আঠা আঠা করে দিয়েছি। আর মুসুরির ডাল দেওয়ার জন্য যা মজা লাগছে না দেখতে, একদম আঠা আঠা হয়ে গেছে। আর আমাকে বলছে দেখো কতটুকু হয়ে গেছে, ওই আবার বলছে কতটুকু হয়ে গেছে। আমি তো রেগে শেষ, আমি তো আরোই নিতে চাইলাম, সেই আমাকে নিতে দিল না, বলছে আমার লোভ বেশি। আর এখানে শাক কতটুকু হয়ে গেল বলেন। কচু শাক কিন্তু বেশি লাগে না, অল্পতে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়। আর সাথে যদি মরিচ ভাজা থাকে আর গরম গরম ভাত, তাহলে তো আর কোনো কথাই না। আর এদিকে রান্না করতে করতে আমি একদম শেষ, অবশেষে রান্নাটাও হয়ে গেল। ঘেমে একদম, দুপুরবেলা রান্না করা যে কি কষ্ট, কচু ঘাটতে ঘাটতে আমি একদম শেষ হয়ে গেছি। তারপর এসে হাত মুখ ধুয়ে খাওয়া শুরু করে দিয়েছি, গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে কচু শাক। কি যে মজা লাগছে রে ভাই, যারা খাইছেন তারাই বুঝবেন যে কত মজা, আর যারা খান নাই তারা তো অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।